اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে যথাসময়ে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুতুবাতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে কেরামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য 20টি বৈশিষ্ট্য নিয়ে। নবীজির এমন কিছু গুণাবলী ছিল যেগুলো পৃথিবীর কোনো মানুষের মাঝে আর নেই, ছিল না, কোন আম্বিয়ার মাঝেও ছিল না। আল্লাহ তাআলা প্রিয় নবীকে এমন 20টি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যারা অতীতের কোন নবীকেও দেন নাই। সুবহানাল্লাহ। এক্ষেত্রে তিনি অনন্য। নবীজিকে আমরা কেন জানব? কারণ জানলে তার সম্মান মর্যাদা আমরা বুঝব এবং তাকে যেভাবে ইহতিরাম করা দরকার সেভাবে আমরা করতে সক্ষম। না জানলে মানা যায় না, বোঝা যায় না। এজন্য যে কোনো বিষয় আগে জানা উচিত। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল, মেকানিক পাওয়া যাচ্ছে না, অথচ ডিসি সাহেবের জরুরি মিটিং সচিবালয়ে। এখন ডিসি যদি যথাসময়ে মিটিং এ না আসে তাহলে সচিবের কাছে তাকে জবাব দিতে হয়। সচিব তাকে প্রশ্ন করবে, তুমি কয়টার মিটিং এ কয়টায় এসেছো, সময় মতো কেন আসো নাই? তাই তিনি ভাবলেন যে মেকানিকের জন্য অপেক্ষা না করে সামনে গাড়ি যেটা পাই এটা তুলি। ড্রাইভার সাহেব সহ সচিব ডিসি সাহেব নামলেন দাউদকান্দির কোনো এক জায়গায়, রাস্তার মাঝখানে নেমে হাত তোলা দিচ্ছে। ডিসি সাহেবের হাত তোলা দেখে কি সব গাড়ি দাঁড়িয়ে যাবে? ওনারা চিনে দাঁড়াবে না, কারণ ওনার কি কপালে লেখা আছে কুমিল্লা ডিসি না মুফোগেটে লেখা আছে, চিনে না কেউ। তাই যে ড্রাইভারের মন চায় দাঁড়াবে, যার মন চায় দাঁড়াবে না। তো কোন এক ড্রাইভার দয়া করে দাঁড়াইছে, আর এই লোকটা বিপদে পড়ছে, একটা গাড়িও আছে দেখলাম বাজার ড্রাইভের দামি গাড়ি, মানে নষ্ট হয়েছে, একটু হেল্প করি। তাই যখন দাঁড়াইছে তখন ড্রাইভারের মনে চিন্তা হলো, আমি তার প্রতি দয়া করলাম, না দাঁড়াইলো আমি পারতাম। তারপরে দাঁড়ায় যখন তুলছে গাড়িতে, তখন কি ওনার প্রতি অগাধ শ্রদ্ধা নিয়ে তুলছে? তখনও মনে মনে ভাবে আমি ওটা তাড়াতাড়ি আর এসে এটাই তো বেশি। তারপরে একবার বলবো আমি ওটা তাড়াতাড়ি নাকি দেবো ওটা দয়া করে চিনে কিসের ওটা দিবে। তারপরে আবার সিট যদি একবার সবার পিছনে খালি থাকে তাহলে কি করবো? সোজা পিছনে সিট চুজ করে হয়ে যাবে। আসলে কি তাই না? একবার পিছনে সিটে খালি আছে, এই হচ্ছে ব্যবহার, কারণ চিনে না। তারপরে এবার গাড়িওয়ালা যখন চাবে, এই যে
ডিসি সাহেব দেখেছে মানি ব্যাগে 1000 টাকার নিচে কোনো নোট নাই। এখন 1000 টাকার নোট বাইর করাতে হেল্পার কয় কাম পান না খাইয়া বাংলা থাকে না 100 টাকা 1000 টাকা দেন। এই যে বকুনি খাইতেছে করুণার পাত্র হয়েছে সবটা শুধু না চেনার কারণে হয়েছে। উনি যে কুমিল্লার ডিসি এটা যদি গাড়িওয়ালারা জানতো তাহলে এরা সবাই খারাইয়া ভাবতো মনে মনে যদি উনার একটু উপকার করি ভবিষ্যতে কোনো কাজে আমার লাগতেও পারে। দাঁড়ায় দাঁড়ায় সার কইয়া কইয়া ভাড়া চাইতো না, ড্রাইভার অন্য মানুষের দ্বারা করাই দিয়া বয়তো আর না পারলে কমপক্ষে নিজে কইসা পয়সা এই জন্য যে কোনো জিনিস আগে জানতে হবে। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহকে শুধু আলেমরাই ভয় করে। শুধু শুধু ইন্নামা আদতে আছে আর আছে। ইন্না অর্থ নিশ্চয়, কিন্তু ইন্নামা অর্থ আর নিশ্চয় না, এটা নতুন শব্দ। আরবি ব্যাকরণে ইন্না মানে হরফ মুশাব্বাহ বিল ফিল মা মায়ে কাফা দুটা মিলে নতুন একটি রূপ পায়, এটার নাম হরফে হাসান। বালাগাতে হরফে হাসান হয় চার ভাবে, তার মাঝে চারের মাঝে একটা হলো ইন্নামা, যেটা শুধু অর্থ দেবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আল্লাহর বান্দাদের মাঝে শুধু আলেমরা আল্লাহর ভয় করে। তো যারা আলেমরা আলেম নয় তারা আল্লাহকে ভয় করে না। মনে কষ্ট পাইছেন মনে না? নিজের পক্ষের একটা আয়াত খুঁজে পাই। আরে আলেম তো আপনারা, আলেম মানে কি বড় টুপিওয়ালা অবাক করতে হবে না। আলেম মানে হচ্ছে দ্বীনের ইলমওয়ালা, যার কাছে ইলম আছে তাকে কি বলে আলেম। তাকে বড় কথাটা দিলে আলেম বলে। ডাক্তার জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই কোনোদিন, উনি কি আলেম না? আমাদের সে কত বড় আলেম, অনেক বড় আলেম। কাবার ইমাম যার সাথে মুসাফা করে নিজেকে ধন্য মনে করে। কাবার সকল ইমামের নাম আমরা জানি না। ইমাম কাবা শরীফকে শুধু আব্দুর রহমান আসুদাই একজনই, সকল ইমামের নাম আমরা জানি না। কিন্তু ডক্টর জাকির নায়েকের নাম জানে না, এখানে কয়জন আছে? দুনিয়া তত সচেতন মুসলমান সবাই জানে। এই কথাটা কাবার ইমামরাও বোঝে যে এই বেদারে দুনিয়ার সব মুসলমানে চিনে, কিন্তু আমাকে সব মুসলমান চিনে না। ও জাকির নায়েক আমার মতো বড় কুত্তাওয়ালা নয়, কিন্তু তাওরাত জানে, ইনজিল জানে, বেদ জানে, গীতা জানে, মহাভারত জানে, রামায়ণ জানে, কোরআন শরীফ জানে, হাদিস শরীফ জানে। এতে উনি কি আলেম হিসাবে আমার চেয়ে ছোট না বড়? আলেম সে যার ইলম আছে। ইলম হচ্ছে ওই বিষয় যা আল্লাহর সাথে মানুষকে সম্পৃক্ত করে। আপনারা যা জানেন, আপনার জানা বিষয়টা যদি আল্লাহর সাথে আপনাকে সম্পৃক্ত করে তাহলে আপনিও আলেম। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা জানেন না, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? এটা হিন্দু দেখবো যে বাংলা জানতো না নাকি? উনি বাংলায় পণ্ডিত ছিলেন, তাকে আমরা আলেম করব, কারণ যারা এলেন তাকে আল্লাহর সাথে পরিচিত। প্রিয় ভাই, আল্লাহ বলছেন যে শুধু আলেমরা আল্লাহকে ভয় করে, অর্থাৎ আল্লাহকে সেই তো ভয় করবে যার আল্লাহর ব্যাপারে ইলম আছে। এবার বলুন তো সবার ইলম কি সমান? ইলম কম বেশি হয়। এই জন্য যার ইলম আল্লাহর ব্যাপারে যত বেশি, সে আল্লাহকে ভয় করে তত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন একজন সাহাবী নিলেন। মা আয়েশা সিদ্দিকা, আবু
বললে বলে হাদিসে কাউলি, আর কোন কাজ করলে এটার নাম হাদিসে আমলি। আর যখন তিনি চুপ করে থাকতেন এটার নাম হাদিসে তাকরীরি, এটাও হাদিস, এটা ইসলাম। তো নবীজি স্ত্রীরা বললেন যে নবীজি যখন রাতের বেলায় ঘরে আসেন তখন তিনি এশারের নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান, মধ্যরাতে তিনি ওঠেন, তারপরে তিনি তাহাজ্জুদ করেন, তারপরে কিছুক্ষণ বিশ্রাম করেন, তারপরে ফজরের আযান হলে তিনি উঠে 2 রাকাত সুন্নাত করেন, তারপরে কোনো দিন সুন্নাত করার পরেও তিনি কিছুক্ষণ বিশ্রাম করেন, তারপরে নামাজে চলে যান। রোজা রাখেন, আবার কখনো কখনো রোজা রাখেন না। এই জাতীয় কিছু কথা শুনে যে কয়েকজন সাহাবী গেলেন তারা আবার বলতেছেন তিনি তো নবী, আল্লাহ তাআলা গুনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, এজন্য উনি ঘুমাইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রাতে ঘুমাবো না, সারা রাত কাজ করব। আপনাদের দেখে একটা ইন্টারভিউ নিতেছেন, এই সাহাবীর কথাটা শুনে আপনারা কি সুবহানাল্লাহ বলবেন নাকি সুবহানাল্লাহ বলবেন না? এই পরীক্ষা দিতে হবে, সব পরীক্ষা আমার নেবে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? বলবো না। মাশাআল্লাহ। নবী কি সারা রাত তাহাজ্জুদ করতেন না? তিনি ঘুমাতেন, আবার উঠতেন, আবার পড়তেন, আবার ঘুমাতেন। ওই সাহাবী বলছে আমি সারা রাত শুধু তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ বলেন? না। মাশাআল্লাহ, এই আমার মুসলিম ওয়ান ক্লাস। দিস ইজ ইসলাম। ইমাম আবু হানিফা 40 বছর ঘুমায় নাই, শুধু এশার জন্য দিয়ে ফজর পড়ছে। নবীজি কি ঘুমাইছে? এই কথা বলেন না কেন? ঘুমাইছে। নবীজি ঘুমাইছে? আর ইমাম আবু হানিফা ঘুমায় নাই কত বছর? রাসূলের সাথে মিলছে? না। রাসূলের সাথে আর ইসলাম মিলবে না। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলে 40 বছর উনি ফজর যদি এশার যদি ফজর পড়ছে, কথাটাই পাও, এটা পাবলিক বানায় কইছে। কি ভালোবাসা বানাইছে, ওনাকে বেশি ভালোবাসতে যাইয়া এমন কিছু কথা বানায় ঢুকাইয়া দিছে যেগুলো রাসূলের সাথে মিলে না। এটা রাসূলের সাথে না মিললে আপনি সুবহানাল্লাহ কেন বলবেন? নবীজি তো ইসলাম। 2-1 দিন রাত যদি হইতো যে সারা রাত কাজ করছে, লিখছে, মাসলা গবেষণা করছে, আমরা বলতাম হতে পারে, হতে পারে। তা না 40 বছর স্ত্রী ছিল না? এক বিবাহিত লোকেরা কথা কাটা কেন? রাতে কি গৌরব নাই? অবশ্যই। 40 বছর গৌরব দেয় না রাতের বেলা, কারণ গৌরব দিলে কি ওযু থাকতো না? তো এটা ফজর পড়ছে পেশার ওযু দিয়ে। এবার বলুন তো, মানুষের কি অসুস্থতা হয় না? মাঝে মাঝে আপনাদের পেট খারাপ হয়নি? তো গ্যাস্ট্রিক হলে পেটে সমস্যা হয়নি? হাওয়া বাইর হয়নি? ইমাম আবু হানিফা মানুষ ছিলেন না, ওনার কোনো গ্যাস্ট্রিক কিছুই তো। 40 বছর রাতের বেলা 2-1 বার হাওয়া বাইর হয়েছে না? রাতের বেলায় কি প্রস্রাব ধরে না মাঝে মাঝে? আমরা এই আপনারা রাতে 12টা 1টা উঠে প্রস্রাব করেন না মাঝে মাঝে? 2 মাস 3 মাস 6 মাসের ভিতরে হয় না? আপনি রাতে 8টা 9টা প্রস্রাব করছেন, এরপর হঠাৎ করে রাতে 12টা প্রস্রাব করছেন, একটা প্রস্রাব ধরে বসে, আপনিও মনে করেন কি তারে 3 ঘন্টা আগে না প্রস্রাব করলাম, আজকে আবার প্রস্রাবটা করে। ইমাম আবু হানিফা 40 বছর প্রস্রাব ধরে নেন, ঠিক না? এমন কিছু বানাইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সম্মান দিতে যাইয়া ওনার মায়ের পেটের ভিতরে 18 বার শ্বাস করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কয়বার কোরআন শরীফ মুখস্থ করছে? আর 12 বার কাল লেগে রেখেছিল যে কাহিনী বানাইছে এর লাগি। ওই সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ করব, ঘুমাবো না। আরেকজন সাহাবী বললেন সাথে সাথে তিনি নবী, তিনি রাসূল, তাই তার গুনাহ নাই, তিনি মাসুম, আমার কোনো গুনাহ নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো দিনের বেলা রোজা ভাঙবো না, আমি রোজাই রাখবো। আরেকজন বলতেছে আমি বিয়ে করব না। সহিহ মুসলিমের কিতাবুন নাকাতে হাদিসটা আসছে একাধিক জায়গায়। ওই সাহাবী বলছে আমি বিয়ে করব না, কারণ বিয়ে করলে বউর সময় দেয়া
আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি, সবচেয়ে বেশি মানি, সবচেয়ে বেশি ভয় করি। তারপর আমি বিয়ে করি, তারপর আমি ঘুমাই, তারপর মাঝে মাঝে বোঝা আমি ভাঙি। আর তোমরা আমার সে আর বড় হত্যাকে হয়ে যাবে। নবীজি ধমক দিলেন এবং ওই যে সাহাবী বলছে বিয়ে করবো না, নবীজি তখন বললেন আন্নাকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তুমি কোন হত্যাকে হয়েছো বিয়া জীবনে বিয়ে করবা না? আমি তো বিয়ে করছি, বিবাহ আমার সুন্নাহ। যে আমার সুন্নাহর বাইরে চলে যায় সে আমার উম্মত হবে না। এজন্য হুজুরের ওয়াজ শুনে সুবহানাল্লাহ কইেন না, একটু বিবেক খাটাইয়েন। আমাদের দেশের শ্রোতারা অনেক রকম হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি এই ক্ষেত্রে সৌভাগ্যবান যে আমার কিছু শ্রোতা বুঝবান। দেওয়ানবাগের পীর সাহেব যে মরে গেছে, উনি বক্তৃতা দিচ্ছে তার শ্রোতাদের সামনে যে তোমরা এই চেয়ারে যাকে এখন বসা দেখছো আর সে গেলে তাকেই দেখতে পাবে। ওনার শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। তারপর উনি প্রশ্ন করছে কথা কি ক্লিয়ার? শ্রোতারা কোন একজন ক্লিয়ার, মানে কি বক্তা কি শ্রোতা সব ক্লিয়ার হয়ে গেছে। ওনার একটা আলোচনা ভিডিওতে এখনো আছে, আপনারা পাবেন অনলাইনে। উনি বলছে রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমাকে আমি বিয়ে করছি। আপনারা কেউ আজকে শুনছেন? আর কেউ এটা শুনলে লোক এখানে আছে। ফাতেমা বলছে মা ফাতেমা পরে বিয়ে করছি। কারে বিয়ে করছে? এখন কি এরপরে শ্রোতাদেরকে কি বলে দেন কথা কি ক্লিয়ার? শ্রোতারা কানে হুজুর ক্লিয়ার, এত ক্লিয়ার বানানো। যে যা বলবে তা ইসলাম নয়। কোরআন সুন্নাহ সামনে রেখে আকলকেও প্রশ্ন করতে হবে যে হুজুরের কথাটা সঠিক কিনা। অনেক মাহফিলে আমরা বসি আপনাদের মতো শ্রোতা হয়ে, যখন বক্তার ওয়াজ শুনি তখন পাবলিক সুবহানাল্লাহ পেল, আমি মনে মনে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কইল কি হুজুর, কইল কি তো সব বলল সুবহানাল্লাহ, আমি বললাম আস্তাগফিরুল্লাহ, কারণ তার এই বিষয়ে এলেম নাই। আর এলেম না থাকলে সে বুঝবে না। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমেরা। কোরআন হাদিস যাদের বেশি জানা আছে সে আলেম হয়। এখন আল্লাহকে ভয় করলে মুত্তাকি হয়, মুত্তাকি জান্নাত পায়। এখন মুত্তাকি হয়ে জান্নাত পাওয়ার জন্য ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? রাসূলের জীবনের উপরে বই পড়ছেন কে? এই রবিউল আউয়ালে রাসূল কি জেনেছেন? না জানলে কেমন হবে? ওই যে ডিসি সাহেবের কবজের পিছনে যান, বই আনিয়া হাঁটান নিয়া, আর জানলে তো সার সার কইয়া গলা শুকিয়ে ফেলতো। নবীজির জীবনী পড়বেন, এই বইটা যারা নেন নাই নেবেন। আমি সংক্ষেপে রাসূলের কর্মজীবন চমৎকার করে আলহামদুলিল্লাহ তুলে ধরেছি। বইটা আছে না? শেষ হয়ে গেছে? আছে, আমার মুহাদ্দিস সাহেবের কাছে আছে, নিয়ে যাবেন। আমরা পড়ি, পড়ার কোনো শেষ নাই, পড়া চলবে মৃত্যু পর্যন্ত। কারণ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ছাত্র রেখে মৃত্যু দিন। যে শিখে যে পড়ে সে তো ছাত্র নাকি? একজনের কাছ থেকে শুনলে ভালো লাগে, বলেন হুজুর বলেন একটু শিখি, আর একটু বলেন। শেখার জন্য মাঝে মাঝে গাড়ি ড্রাইভ করে চলে যায় তাদের কাছে, যে সেখানে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময়। এমন ছিল একদিন ছিলাম, এই কয়দিন আগে 2-3 বছর আগেও, সকালে গেছি সন্ধ্যা পর্যন্ত ছিল উস্তাদের বাড়ি, শেখার জন্য গিয়েছি। কারণ যারা শিখতে যায় তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়। আর যখন আপনি মনে করবেন যে আপনার শেখা শেষ, তাহলে আপনার পায়ের নিচে রহমতের ফেরেশতার পাখা হবে না। নবীজি বলেন মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। ইসলাম শিখে চিন্তা করার মানসিকতা নিয়ে যে আমি মাসলা জানবো, মাসলা মানবো, ইসলামের যে বিধানগুলো মরে গেছে এগুলো চিন্তা হবে আমার উসিলায়, আমার মাধ্যমে আমি এগুলো মানুষকে শেখাবো। এরকম করে শিখতে থাকে, এর মাঝে মৃত্যু এসে যায়। নবীজি বলছেন এই অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তাকে নবীদের পাশে জান্নাত দিয়ে দেবেন। আমরা নবীজিকে জানবো, তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান বাড়বে, তাকে মান্য করা সহজ হবে। ওনার অনন্য বৈশিষ্ট্য আমি এই বইতে 20টি লিখেছি। 1 নাম্বার,
ঘুমালে ওযু ভাঙত না। সুবহানাল্লাহ। আমরা ঘুমালে ওযু থাকে না, কিন্তু নবীজির এটা অনন্য বৈশিষ্ট্য, এক্সেপশনাল বৈশিষ্ট্য। এক্ষেত্রে তিনি অনন্য, ফরিদ, বেনজির। উনি একদিন ঘুমালেন, মা আয়েশা বলে যে আমি নবীজির নাকের ডাক, মাইমুনা, মা মাইমুনা, রাসূলের স্ত্রী 11 জনের মধ্যে একজনের নাম ছিল মাইমুনা। মা মাইমুনা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আমি নবীজির নাকের ডাক শুনতে পেলাম। উনি ঘুমালে মাঝে মাঝে একটু নাকে আওয়াজ হতো, গভীর ঘুমে। এরপরে ফজরের নামাজের আযান হলো, তারপরে তিনি ঘুম থেকে উঠে সুন্নাহ পড়লেন, মসজিদে চলে গেলেন। আমি নবীজিকে বললাম, হুজুর আপনি তো ঘুমাইছেন। ঠিক একই ঘটনা মা আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে, মা আয়েশাও একই কথা বলেছেন, নবীজি আবার ঘরে ঘুমাইছেন, নাক ডাকছেন, অত গভীর ঘুম, তারপর উঠলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। তো মা আয়েশা বলে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাইছেন, কারণ আপনি তো হাদিস শুনেছেন আমাদের ঘুমাইলেও জুয়া। রাসূল বলেন তো ঘুমাইছেন। নবীজি বলে, ইয়া আয়েশা আইনাইয়া তানামান ওয়া কলবি ইয়াহজান ওয়া লা ইয়ানামু কলবি। আয়েশা শোনো, আমি ঘুমালেও আমার অন্তর ঘুমায় না। এজন্য আমার ঘুম ভাঙে না। নবীজিকে আল্লাহ তাআলা এখানে ভিন্নতা দিয়েছেন। আরেকটি ভিন্নতা, আমরা যেমন সামনে থেকে দেখি, নবীজি পিছন থেকেও সামনের মতোই দেখতে পেলেন। নবীজি একদিন বলছেন, আমি মুসল্লু ফাইন্নী আওয়াকুম খালফা যাহরি। নামাজে দাঁড়ালেন, পিছনে সাহাবারা দাঁড়ালেন, তাদের কাতারগুলো সোজা হয় না, একটু আঁকা বাঁকা। তাই নবীজি বলছেন, নামাজের কাতার সোজা করো, আমি তোমাদেরকে পিছন থেকেও দেখি, সামনে থেকে যেমন। এটা তার মর্যাদা। এবং তিনি বলেছেন যে তোমরা যখন নামাজের মাঝখানে কাতারে ফাঁকা রাখো, তখন আমি দেখতে পাই, আমি তো পিছন থেকে দেখি, আমি দেখতে পাই তোমাদের নামাজের ফাঁকা জায়গাতে শয়তান এসে বকরির বাচ্চার মতো ছুরত ধরে দাঁড়ায় থাকে। ওই ফাঁকা জায়গা কে দাঁড়া? তাওয়াসসু, আকিমু সুফুফাকুম ওয়া তাওয়াসসু ওয়া সুদ্দুল খালাল। রাসূল বলতেন, তোমরা কাঁটা সোজা করো, তোমরা পাশাপাশি কাছাকাছি দাঁড়াও, ওয়া সুদ্দুল খালালা, এবং তোমাদের মাঝখানে দুই পায়ে, দুজনের মাঝখানে যে ফাঁকা আছে এটা পূর্ণ করো। ফাঁকা রাখো না, ফাঁকা রাখলে কে দাঁড়া? বাংলাদেশের মানুষের অভ্যাস কি ফাঁকা বন্ধ করা না ফাঁকা রাখা? কোনটা? এটা আমাদের ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? হাদিসের সাথে মিললো না অমিল হতো? এই অভ্যাসটা দূর করেন। নিজেরা কষ্ট পাই মাঝে মাঝে, বিভিন্ন মসজিদে যখন অক্তিয়া নামাজ পড়তে যায়, তখন দেখি যে এমন ভাবে লোকজন দাঁড়াচ্ছে যে মাঝখানে ফাঁকা, কারো 8 আঙ্গুল, কারো 10 আঙ্গুল, কারো 1 বিঘত ফাঁকা রেখে নামাজ পড়ে। এটা ঠিক নয়, এটা বদ অভ্যাস, এটা হাদিসের খেলাফ। ওখানে শয়তান দাঁড়াবে। আজ থেকে আমরা ফাঁকা রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজ উদ্যোগে বন্ধ করে দেবেন ফাঁকা। তবে আবার ফাঁকা বন্ধ করতে যে আরেক বেটার পায়ের সাথে মশা মারেন না, এটা আবার ঠিক না। কিছু কিছু মসজিদে আমি দেখি মশা বসে আছে, আহলে হাদিসদের মসজিদে গেলে ওখানে ওরা ফাঁকা বন্ধ করে, এটা ভালো গুণ, কিন্তু বন্ধ করতে যায় একটা সীমা লঙ্ঘন করে, সেটা হলো তারা আরেক পায়ের সাথে এমন ভাবে মশা মেরে দেয়। এত দরকার, কষাকষি লাগবে না। এই বন্ধ করার অর্থ হলো কাছাকাছি দাঁড়ানো, যেন শয়তান দাঁড়ানোর জায়গা না থাকে। কিন্তু আপনার পা যদি আরেকজনের পায়ে লাগে, উনি বিরক্ত হবে না কিছু? এটা বিরক্ত লাগে তো, একজনের পায়ে বসা লাগলে বিরক্তি তৈরি করা যাবে না। মাকাসিদুশ শরিয়া বুঝতে হবে যে নবীজি কেন বলেছেন ফাঁকা বন্ধ করো। এখানে মাকাসিদুশ শরিয়া হলো ওই ফাঁকাতে শয়তান দাঁড়ায়। তো যদি আপনি আরেকজনের পাশে গিয়ে দাঁড়ালেন, সেখানে ফাঁকা রাখছেন মাত্র 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল, ওখানে কি শয়তান দাঁড়ানোর জায়গা আছে নাকি? 1 আঙ্গুল থাকলে তো শরিয়ার মাকাসিদ পূর্ণ হয়ে গেল। কিন্তু একবার কষা মারতে হবে কেন? যারা কষা মারছে
বাড়ছে, তারাও একটু বাড়াবাড়ি করছে, আর আমরা যারা জায়গা সাইরা এক বিগত ৮ আঙ্গুল ৬ আঙ্গুল ৪ আঙ্গুল, কেউ কেউ আবার কয় ৪ আঙ্গুল ফাঁকা রাখা সুন্নাত। নাউযুবিল্লাহি মিন যালিক, মিথ্যা কথা, মিথ্যা কথা। কারা যে মিথ্যা কথা চালু করলো আমি জানি না। নামাজ নিয়ে আমার লেখা বই আছে, আলহামদুলিল্লাহ। হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, বাংলাদেশে এই স্টাইলে লেখা কোনো বই বাংলায় আর্টলিক্স আমি জানি না, কারণ বাংলা ভাষায় নামাজ নিয়ে লেখা যত বই আছে রাইটার আমি সবগুলো দেখার চেষ্টা করেছি, তারপরে আমারটা আমি লিখেছি যেন একটু ব্যতিক্রম হয়। তো সেখানে আমি ফাঁকা নিয়ে আলাদা লিখেছি, প্রত্যেকটাই হাদিস থেকে লিখেছি। হাদিসের বাইরে খুব একটা কিছু আমি কাজ করি না, সামান্য ব্যাখ্যা ছাড়া বিভিন্ন জায়গায়। তো ফাঁকা নিয়ে আমি যখন গবেষণা করলাম যে ফাঁকার ব্যাপারে কি আছে, আমি ফাঁকা বন্ধের ব্যাপারে পাইছি, ফাঁকা রাখার ব্যাপারে কোনো হাদিস পাই নাই। ৪ আঙ্গুল আর ৩ আঙ্গুল তো নাই। আপনি যখন নিজে নামাজে দাঁড়াবেন, একা একা নামাজ পড়ছেন, জামাত না, সুন্নাত নামাজ। সুন্নাত নামাজে কি ফাঁকা বন্ধ বন্ধের দরকার আছে? আপনি আপনার মতো করেন। জামাতের ব্যাপারে সুন্নাত নামাজে আপনি দাঁড়াইলেন, তখন ফাঁকা আপনার দুই পায়ের মাঝখানে কতটুকু থাকবে এই বিষয়ে হাদিসে কোনো কথা নাই। নবী যে বিষয়টা ব্যক্তির উপরে ছেড়ে দিছে, এটা আপনার জন্য যেমনি দাঁড়াইলে আপনি কমফোর্ট ফিল করেন। কিন্তু এখানেও আমরা মাসলা বানাইছি, বলছে না ব্যক্তি নিজের দুই পায়ের মাঝখানে সেরাগুলো, এই সেরাগুলো আপনি পাইলেন তা কই? হাদিসে তো নাই, আপনি বানাইলেন কেন? যে সমস্ত বাইরের রান একটু মোটা, এরা কি সেরাগুলো আনতে পারবো? যদি কষ্ট কষ্ট আনে তাহলে বেটা কি লম্বা নামাজ পড়তে পারবো? বিরক্ত লাগবে তো, কিছুক্ষণ পরে সে নিজে অস্থির হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি নামাজে দাঁড়াবে কতটুকু ফাঁকা থাকবে এই বিষয়ে তিনি কিচ্ছুটি বলেননি। এই জন্যই বলেন নাই যে যেভাবে দাঁড়াইলে কমফোর্ট সেভাবে দাঁড়াও। কিন্তু জামাতে যখন দাঁড়াবে তখন তুমি অন্য দলের মাঝখানে, তোমার মাঝখানে ফাঁকা রেখো না, রাখলে এখানে শয়তান দাঁড়াইয়া যাবে। নবীজি বলতেন আমি পিছন থেকে দেখি, এটা রাসূলুল্লাহর মুজিজা, এটা অনন্য চরিত্র, অনন্য বৈশিষ্ট্য। ৩ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চমৎকার গুণাবলী, সেটা হচ্ছে ওনার ঘামের মাঝে মিস্কের চেয়ে বেশি সুগন্ধ ছিল। পৃথিবীর সবচেয়ে দামি আতর কোনটা? মিস্ক, আম্বার, মিস্ক। এর চেয়ে সুগন্ধ দামি আর আতর নাই। হযরত আনাস বিন মালিক বলেন যে নবীজির ঘামের গন্ধ, গায়ের গন্ধ, রাসূলুল্লাহর গায়েও গন্ধ ছিল, শরীরে গন্ধ ছিল, ঘামে গন্ধ ছিল। আমাদের শরীরের গন্ধ, ঘামের গন্ধ আমাদেরও আছে, তবে আমাদের ঘামের গন্ধটা মাঝে মাঝে একটু বিরক্তিকরই হয়, আমরা স্প্রে করা লাগে, কারো কারো ঘামে একটু দুর্গন্ধ হয়। আর বিশেষ করে বগলের নিচে তো ঘাম হলে সেখানে একটু খারাপ গন্ধ হবে, ব্যাড স্মেল আসবে। আনাস বলেন মা শামিমতু আম্বারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবা মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মিশকে আম্বর সহ দুনিয়ার যত গন্ধ আমি পেয়েছি, আমি নিজে টাচ করেছি, গন্ধ নিয়েছি, আমি নবীজির গায়ের গন্ধ, ঘামের গন্ধ, গন্ধ আর পাই নাই। মিস্কের চেয়ে বেশি সুগন্ধ ছিল। আনাসের মা উম্মু সুলাইম, আনাস বলতেছে নবীজি ঘুমাচ্ছিলেন, আমার বাসায় বেড়াতে আসছেন। আনাসের বাড়িতে রাসূল বেড়াতে গেছে, কারণ আনাস তো রাসূলের খাদেম, কত সময় বলেছি 10 বছরের খাদেম ছিল। নবীজি বেড়াতে গেছে আনাসের বাড়িতে। ভাবতে পারেন আমরা আমাদের ড্রাইভারের বাড়িতে বেড়াতে যাই, দাওয়াত দিল তো আমরা মাইন্ড করি, তোর বাড়িতে আমি যাবো, মুশকিল, তুই আমার দাওয়াত দিয়ে তোর বাড়িতে নিবি। চাকর বাকর আমাদের বাড়িতে দারোয়ান আমাদের বাসায় কি দাওয়াত দিলে আমরা 5 মাইল 10 মাইল দূরে আদৌ আন্তরিকতার সাথে যাই? আমরা মনে করি আমরা বিয়ে পেলো, ওর বাড়িতে যাবো,
আপনি যদি ওই গরিবের বাড়িতে যান, চাকরের বাড়িতে যান, ড্রাইভারের বাড়িতে যান, সে কিন্তু খুব গর্ববোধ করে, মনে মনে ভাববে বা স্যার কত বিনয়ী মানুষ, আমার মতো গরিব মানুষের বাড়িতে উনি বেড়াইতে চলে আসছে। নবীজি গেছেন চাকরের বাড়িতে, ওখানে গিয়ে বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে। তখন তো আজকের মতো এই ফ্যানও ছিল না, এসিও ছিল না, সৌদি আরবের গরম তো বোঝেনি। নবীজি ঘুমের মাঝে ঘরমাক্ত হলেন, গা থেকে ঘাম বের হলো। وجاءتهم بقارورة فجعلت تسلط العرق فيها। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মাকে দেখলাম, মা একটা শিশি বোতল নিয়ে আসছে, বোতল নিয়ে এনে আস্তে করে বোতলের মুখ দিয়ে রাসূলের ঘাম আস্তে আস্তে শিশির মুখে রেখে শিশির মাঝে জমা করা শুরু করেছে। ফাস্তাকাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে প্রিয় নবীজি ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে দেখেন যে আনাসের মা বোতলের চিপি দিয়া ওনার ঘাম সংগ্রহ করে করে বোতলে জমাচ্ছে। তিনি তখন বলেন, ইয়া উম্মে সুলাইম হাদাল্লাযী তাসনাঈ, উম্মে সুলাইম, এটা তুমি কি করতেছো? আমার ঘাম তুমি বোতলে ঢুকাচ্ছ কেন? قالت هذا عرضك نجعله في طيبنا هو من اطيب الطيب। হুজুর, আমাদের ঘরে কিছু সুগন্ধ আছে, কিছু আতর আছে, আপনার ঘাম আতরে মিশাতে চাই, আতরের গন্ধ আরো সুন্দর হয়ে যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা সাহাবী ছিল, সাহাবী, বাবা শহীদ সাহাবী, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। জাবির বলেন, إن النبي صلى الله عليه وسلم لم يسلك طريقا فيتبعه أحد إلا عرف أنه سلكه من طيب عرقه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তার কিছুক্ষণ পরে যদি ওই রাস্তা ধরে কেউ যেত, তাহলে রাস্তায় নবীজির গায়ের গন্ধ শুকে বুঝতো কিছুক্ষণ আগে নবীজি হেঁটে গেছে। বিস্ময় করবে। নবীজির অন্য বৈশিষ্ট্যের মাঝে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তিনি মাটির উপর থেকে কবরের আযাব মাটির নিচে চলছে কিনা দেখতে পেতেন। সুবহানাল্লাহ। নবীজি হেঁটে যাচ্ছিলেন দুটি কবরের মাঝখানে পাশ দিয়ে, নতুন দুটি কবর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরাইনি জাদিদাইন, সেই বুখারীতে এসেছে দুটি নতুন কবর। তখন একটা হুমালাই ওয়াক্তাবান, নবীজি কবরের পাশে দাঁড়িয়ে বললেন যে এই দুই কবরের শাস্তি চলছে, আযাব চলছে। তাহলে তিনি কবরের ভিতরে ঢুকছেন না, তিনি উপরে দাঁড়িয়ে বুঝলেন আযাব হচ্ছে। নবীজি দেখতে পেতেন কবরের আযাব, তিনি শুনতে পেতেন কবরের মধ্যে চিৎকার। তো একদিন তো নবীজি আল্লাহর কাছে দোয়া করতে চাইছিলেন। নবীজি বলছিলেন যে আমার মন চায় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কবরের আযাব আমি যেন শুনি। আর এই হাদিসে আছে আমি দেখি, আমার উম্মতকে জীবনে একবার হইল কবরের আযাব তুমি শুনাইও, দেখাই, তাহলে ওরা গুনাহ ছেড়ে দেবে। কবরের আযাব দেখলে ওরা আর ভয়ে গুনাহ করবে না। কিন্তু পরক্ষণে দোয়া আমি আর করি নাই, কারণ তোমরা যদি কবরের আযাব শুনতে দেখতে, তাহলে আপনজনদেরকে কবরে আর দিতে রাজি হতে না। নবীজি বলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, দুই কবরে শাস্তি চলছে। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে দুটি খেজুরের ডাল রূপে দিলেন, খেজুরের ডাল মাঝখান দিয়ে ছিলেন, তারপর দুই টুকরো সেখানে কবরের উপর দিলেন। তারপর বললেন যে আশা করা যায় যে খেজুরের ডালগুলো শুকানো পর্যন্ত আল্লাহ কবরের আযাব হালকা করে দেবেন। এটা নবীজির মুজিজা, এটাও আমাদের মুজিজা। কারণ খেজুরের ডালের মাঝে কোনো কেরামত নাই। খেজুরের ডালের কারণে আযাব হালকা হবে না, বরং রাসূলুল্লাহর হাতের বরকতে উনি গেছেন বিদায়। এখান থেকে মূল মেসেজ বাংলাদেশে চলে আসছে, মূল মেসেজ সৌদি আরবে যায় নাকি মূল মেসেজ। সৌদি আরবের খবরটা আমি দেখেছি, আপনারাও দেখেছেন। এই কদিন কবর দিচ্ছে আমি দেখে
আসছি কদিন হতে গেলাম ওটিতে আপনার বাকি গোরস্থানে ঘুরতে গেলাম, দেখলাম যে খবর দিচ্ছে প্রতি ওয়াক্তেই কেউ না তো মারা যাচ্ছে। সেখানে কোন খেজুরের ডাল দেখি নাই, কিন্তু বাংলাদেশের ভুল মেসেজ এই হাদিস থেকে এসেছে। আমাদের গ্রামে গঞ্জে মারা যাওয়ার পরে কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেয়, এমন সিস্টেম কি আসেনি কোনো মনে রাখছে? আছে, আমাদের কুমিল্লা অঞ্চলে আছে। আমি থাকলে দিই না, আমি হাদিস থেকে বলে দিবেন। এই হাদিস থেকে সৌদি আরবের লোকেরা মেসেজ পাইল না খেজুরের ডালা। খেজুর গাছকে সৌদি আরবে আমাদের সে কম নাকি? ওই তো খেজুর গাছের দেশ, তো ওরা ঢাল দেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কবর দিয়েছেন। নবীজির জীবন দশা এরকম সাহাবী কি এক দুইজন মারা গেছে না শত শত? তো কয় কবরে ডাল গাছে? রাসূলের তো 6 জন সন্তানই রাসূলের নিজের ইন্তেকালের আগে মারা গেল, শুধু ফাতেমা ছাড়া। 7 জন সন্তান, তো 4 জন মেয়ে 3 জন ছেলে। তো রাসূল কি নিজের মেয়ের কবরে ডাল গাছে? অন্য সাহাবীর কবরে? শুধু একদিন ও আযাব চলছে, সেদিন আল্লাহ হয়তো নবীকে বলছেন হুজুর এই কাজটা করেন, আপনার ওসিলা আযাব কমাই দিব। এটা এক্সেপশনাল ম্যাটার ছিল, এটা ভিন্নতা। নবীজি 100 কবর দিয়েছে, ধরেন 99টাতে খেজুর ডাল কাটে নাই, একটাতে কাটছে। এখন আমাদের জন্য সুন্নাহ কি একটা না 99টা? নবীজি জীবনে একবার দাঁড়ায় প্রস্রাব করছে, এমন হাদিস আসেনি? মাশাআল্লাহ, বড় বড় আলেম দেখে আমার তিরমিজিতে আছে। কাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কওম তাবানা আলাইহা কায়দা, নবীজি দাঁড়ায় প্রস্রাব করছে একদিন। এখন এই হাদিস থেকে আপনারা দাঁড়ায় প্রস্রাব শুরু করে দেবেন? কারণ নবীজির অভ্যাস কি দাঁড়ায় প্রস্রাব করা ছিল? নিয়মিত যাহা করে এটা হলো সুন্নাহ, হঠাৎ করে যেটা করে এটা ব্যতিক্রম। তো নবীজি কবর দিতেন সাহাবাদেরকে, সবার কবরে খেজুরের ডাল গাছে? গাছে কয়দিন? তো সুন্নাহ কি এটা না এগুলা? বাংলাদেশের ইসলামটা যে কি ঝামেলাপূর্ণ, বুঝাই কঠিন। নবীজির আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো শাফাআতে উজমা, যেটা কোন নবীকে আল্লাহ দেবেন না। কিয়ামতের দিন নবীজির সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন। সকল নবী বলবেন নাফসি নাফসি নাফসি, আমার কি উপায়, আমার কি উপায়। নবীজি বলবেন যে না, আমি এটা বলবো না, আখিরুল্লাহ সাজিদা, আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবে ইয়া মুহাম্মদ ওয়া আওয়াসা কুনতাসমা সান্তাতা ইশফা তুশফা, আপনি যা বলুন বলুন, শুনবো। যা অনুরোধ করেন, সুপারিশ করেন, সেটা রাখবো। নবীজি তখন বলবেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমি চাই যে মানুষগুলো কষ্ট না পাক, আপনি বিচার শুরু করেন। আল্লাহর নবীর সুপারিশ আল্লাহ বিচার শুরু করবেন। এর আগে হাসরের ময়দানে মানুষ খুব কষ্টে থাকবে, আল্লাহ বিচারে শুরু করবেন না। যারা জেলখানা গেছেন, রিমান্ডে ছিলেন, আর যারা জানলে জেলখানা রিমান্ড শুনেছেন, একটু উত্তর দিয়েন। জেলখানা ভালো না রিমান্ডে থাকা ভালো? রিমান্ডে থাকাটা কষ্টে। এই জন্য যারা রিমান্ডে মনে মনে ছুটতে চায় না, এই কয় না যে আল্লাহ আমার বাড়ি পাঠায় দাও, এই কয় আল্লাহ আমার জেল। কারণ এই জানে যে রিমান্ড থেকে বাড়িতে পাঠায় না, তাড়াতাড়ি জেলে যাও, ওখানে একটু আরাম। হাসরের ময়দানে তো কষ্টের জায়গা হবে, সূর্য মাথার উপর, গরম ঘাম গুলো, উত্তপ্ত গরম পানি ঢুকতে থাকবে, 50,000 বছর তুই কদম করতে পারবে। এই কঠিন সময় নবীজি বলবেন আল্লাহ সবাই কষ্টে আছে, আপনি একটু বিচার শুরু করে দেন। এটার নাম শাফাআতে উজমা, শাফাআতে কুবরা। এটা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর কিছু মাকামে মাহমুদ, ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা দোয়া করি আযানের পরে, فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। নবীজি বলছেন হাসরের দিন আল্লাহ তাআলা এটি প্রশংসার চেয়ার বানাবেন तमाम মানুষের মাঝে। সুবহানাল্লাহ, কত হাজার লক্ষ কোটি জনতা
চেয়ার বানাবেন, এটার নাম দেবেন প্রশংসার চেয়ার। শুধুমাত্র সব মানুষের মাঝে একজনকে সে চেয়ারে আল্লাহ বসাবেন, তারপরে বিচার শুরু করবেন। আশা করা যায় সে ব্যক্তি হবে নবী মুহাম্মদ। অনন্য বৈশিষ্ট্য। এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমাকে 6টি বৈশিষ্ট্য দিয়েছে। প্রত্যেকটা আল্লাহ বিয়া বিসিদ্দিন, এক হাদিসে 6টা। অতীত জওয়াবিয়াল কালিম, নবীজি বলেন আমি অতি সংক্ষেপে অনেক বড় বড় কথাকে বলে ফেলতে পারি। ভাষার দক্ষতার দিক থেকে নবীজি ছিলেন একবারে পুরা আরবের মধ্যে এক নম্বর। রাসূল নিজে বলেছেন আফসাহুল আরব, নবীজি কোন স্কুলে পড়ছে? কোন মাদ্রাসা? কোন মানুষের কাছে? তিনি উম্মি নবী, নিরক্ষর ছিলেন, লিখতে জানতেন না। উনি লেখাপড়া জানে এমন মানুষের সাথে চলে যাবে কোনদিন, কিন্তু ভাষার দিক থেকে উনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন হাদিস পড়ি, কিছু কিছু হাদিস পড়ার পরে না নিজে ভাবি যে বাবা রে বাবা, এই শব্দ নবীজি পেলেন কোথায়? দুনিয়ার কারো কাছে পড়লেন না, এটা মুজিজা। বলছিতু বিররব, রাসূল বলেন যে যুদ্ধের মাঠে আমি যখন যেতাম তখন আমার প্রতিপক্ষ কাফেররা নবী মুহাম্মদ এসেছে এটা শুনলে তারা ভয় পেয়ে যেত। আমাকে রব দিয়ে আল্লাহ সাহায্য করেছে। তাবুকের যুদ্ধে তো কাফেররা আসেই নাই, যেখানে রোমদের 3 লক্ষ সৈন্য ছিল প্রস্তুত। রাসূল কিন্তু গিয়েছেন তাবুকে, তখন তারা আসেই নাই। যুদ্ধের পরে কাফেরদের যে মাল সম্পদ ওগুলোকে বলা গনিমত, এটা আমার জন্য হালাল। এর আগে কোন নবীর উম্মতের জন্য গনিমত হালাল ছিল না, এটা উম্মত মুহাম্মদের জন্য হালাল। ওয়াজুইলাতিল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা জমিনকে আল্লাহ পবিত্র বানিয়েছে, মসজিদ বানিয়েছে। মসজিদ মানে সেজদার জায়গা। এজন্য আমরা যখন যেখানে থাকি নামাজের সময় হয় ওজরতে খাই না। এজন্য আমাদের দেশের কৃষক শ্রমিকেরা রাস্তার আইলে, ক্ষেতের আইলে দাঁড়ায় গামছা বিছিয়ে নামাজ পড়ে, ঠিক না? আমরা দেখি ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজ পড়ে। জায়গাটা পবিত্র হলে অন্য অন্য নবীদের ইবাদতের জায়গা নির্ধারিত ছিল, কিন্তু আমাদের তামাম দুনিয়াকে ইবাদতের জায়গা বানাইছে। আরেকটা বৈশিষ্ট্য, সব নবী এসেছে আঞ্চলিক, আর আমি তামাম দুনিয়া। আরেকটা অনন্য বৈশিষ্ট্য, আল্লাহ নবুয়তের সিলসিলা আমার মাধ্যমে শেষ করছে, আমার পরে আর রাসূলুল্লাহ 14তম বৈশিষ্ট্য, তিনি হবেন প্রথম জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ। গুনার আগে কোনো নবী জান্নাতে ঢুকবে না, ফেরেশতা ওনাকে কাউকে ঢুকতে দেবেই না। নবীজি গেলে দরজা কারাগাত করলে ফেরেশতা ভিতর থেকে প্রশ্ন করবে, মান আনতা? ফাকুলু মুহাম্মদ, ফায়াকুলু খাযান বিকা উমিরতু আল্লা আফতাহ আলি আহাদিন ক্বাবলাক ফাদখুলুল জান্নাহ ওয়া মা'i ফুকারাল মুমিনিন। নবীজি বলছেন আমি দরজা আঘাত করব, ফেরেশতা প্রশ্ন করবে কে? আমি পরিচয় দেব আমার, তারপর দরজা খুলে বলবে যে আপনার জন্য আদিষ্ট হয়েছিলাম, আপনার আগে যেন কাউকে জান্নাতে ঢুকতে না দেই। আসুন, ওয়েলকাম, মারহাবা, আহলান আহলান। রাসূল বলে আমি সবার আগে জান্নাতে ঢুকবো, আমার সাথে আমার গরীব উম্মতরা ঢুকবে। নবীর সাথে জান্নাতে যেতে চান? নবীর মত আদর্শ ওনার জীবন করুন। নবীজি কোরআন দিয়ে দেশ চালাইছে, নবীজি কোরআনের বাইরে চলে নাই। সাহাবারা রাসূলের সাথে জান্নাতে যেতে চায়, এজন্য কোরআনের বাইরে আবু বকর চলে নাই, হাদিসের বাইরে চলে নাই, ওমর চলে নাই, ওসমান চলে নাই, আলী কাদাবাকাহু ওয়াজহাহু চলে নাই। ওরা কোরআন দিয়ে 30 বছর খেলাফত চালাইছে। সে কোরআন বাংলাদেশে আছে না নাই? আছে। কোরআন দিয়ে বাংলাদেশ চলছে কয়দিন? রাসূলের সাথে জান্নাতে যাবেন কয়দিন? তো শরীয়ত আইন মানে না, আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। জান্নাত কি শ্বশুর বাড়ি?
বিশ্বাস করেন না আপনি মুমিন? ঈমান আছে? ওদের দল কিভাবে করেন আপনি? কিভাবে করেন? জান্নাত খোঁজেন কেমনে তাহলে? আরে আপনার জান্নাতের জন্য কথাগুলো বলছি, ওই দলের বিরোধিতা করার জন্য না। যদি আপনি কোরআনওয়ালাদের অন্য দল করেন, আমি যে দল করি আমার দল করতে আমি কোনোদিন আপনাকে বলবো না, বলিনি, দরকার নাই। ইসলামী একটা দল করেন, যারা কোরআনের পক্ষে আছে ওদের দল করেন, ওদের সাথে থাকেন। তখন তো অতি বুদ্ধিমান হয়ে বলবেন, হুজুর আপনারা হুজুর রে তো 13 দল, আমরা কোন দিকে যাইতাম? তা আমি বলি ভাই, দল যেহেতু 13টা আছে, যে কোনো একটা ঢুকে তো সাথে এলাকার মসজিদ অনেকগুলো, তাই মন্দিরে যাবেন, ঠিক না? তো হুজুর এত মসজিদ, কোন মসজিদে যাবে? জন্য মন্দিরে ঢুকছে। আরে মসজিদ বেশি আছে, সুবিধা, যে কোনো একটা ঢোকে নামাজ পড়েন। কিন্তু মসজিদ বেশি তাই মন্দিরে যাবেন, এটা কি হয়? এটা কি যুক্তি হলো? কারণ বাজারে যখন মাছ কিনতে যাই, তখন আমরা যারা কাছাকাছি আছে আমরা কারণ বাজারে মাছ কিনি। 1 মাইল দূর থেকে 2 মাইল দূর থেকে যাই লোকজন কিনে। কেন? কারণ সেখানে মাছ দোকান কি একটা না শত শত? বেশি হলে অসুবিধা না সুবিধা? ইয়েস, দোকান বেশি হলে নেতার জন্য সুবিধা, যাচাই বাছাই করে কিনতে পারবো, সুবিধা হইব, পছন্দ করে কিনা যাবে। দোকান আছে একটা, এখন কি করবেন? খারাপ হলো এটাই। ইসলামী দল যদি শুধু একটা হতো তাহলে তো সবাই এটার দোকান লাগতো। তো দল বেশি আছে, এতে করে অসুবিধা না সুবিধা? যাচাই করে ভালো একটা ঢুকে যান। আপনি আর আমি থাকতে ইসলাম দিয়ে কেন দেশ চলবে না? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীজি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কি কোরআনের বাইরে বাংলাদেশ চলতে উনি দিতেন? যারা চালায় ওদের সাথে কি যুদ্ধ করতেন না? যুদ্ধ ঘোষণা করে দিতেন। এই জন্য নবীজিকে শুনবেন, জানবেন, মানার জন্য তওবা করে মসজিদ থেকে বের হবে, তওবা করে বের হবে। যারা ইসলাম মানে না, শরীয়ত মানে না, কোরআনের আইন মানে না, তারা তো মুসলমানই থাকে, তাদের ঈমানই থাকে না, তাকে সেটা। আমরা নবীজির সাথে জান্নাতে ঢুকতে চাই, বলেন ইনশাআল্লাহ। ওনার মতো চিন্তা করো, আদর্শ ওনা কেন? উনি যেমন আমরা, আর যেখানে পারবো না সরি বলবো, আল্লাহ মাফ করে দাও, গাদ্দারি করবেন। 15 নম্বর তার কাঁধে ছিল মোহরে নবুয়্যাহ। নবীজির কাঁধে একটা ছোট্ট আপনার কবুতরের ডিমের মতো ছোট, ঠিক 2 কাঁধের মাঝখানে ঘাড় বরাবর নিচে একটা ছোট্ট গোস্তের একটু টুকরা ছিল, এটার নাম ছিল খাতমে নবুওয়াত। এটাকে বলে নবুয়তের মোহর। এটা তুলতুলে, একবারে তুলতুলে ছিল, এর মাঝে কিছু আপনার পশম ছিল। এটা নবীজির ঘাড়ে আল্লাহ দিয়েছেন, দিয়ে বুঝিয়েছেন যে আপনার মাধ্যমে নবুয়ত শেষ। 16 নম্বর মেরাজ, আমাদের নবী ছাড়া কারো মেরাজ। 17 নম্বর আযানের মাঝে আল্লাহর নামের পাশে আল্লাহ নবীর নাম দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা কালেমা পড়ার সময় বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রাসূলরা আমরা মানি, কিন্তু আযান দেওয়ার সময় একজন রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একজন ব্যক্তির নাম আল্লাহ উচ্চারিত করেছেন। 18 নম্বর সর্বাধিক উম্মত ওয়ালা নবী। নবী আছে লাখলা, কিন্তু এত উম্মত কোন নবী নাই। এজন্য বলছি ইন্নাকা সিরবিকুম উম্মাহ, এই আমার উম্মতেরা, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, ওই মেয়েদেরকে বিয়ে করো যে মেয়েরা সন্তান বেশি জন্ম দেয়, যে মেয়েদের সন্তান বেশি হয় সে মেয়েকে বিয়ে করো, কারণ তোমাদের সংখ্যার আধিক্যতা নিয়ে আমি কিয়ামতের দিন গর্ব করব, আমার সাথে কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মত অনেক বেশি। যে মায়ের 5টা বাচ্চা, 5টাই বড় বড় শিক্ষিত, 4টা বাচ্চা 4টাই বড় বড় শিক্ষিত, আর একটা বাচ্চা একটাই বড় শিক্ষিত। বাংলাদেশে রত্ন গর্ভা মা নামে একটা পুরস্কার চালু করছে, মনে প্রথম আলো, আমি বলি আচ্ছা একটা সংস্থা চালু করছে রত্ন গর্ভা
তো সেখানে তার একটা বাচ্চা এই রত্ন করবাতে রাখবে না, কারণ আছে ট্যাক্সিস, বরং 4-5 জন হয়েছে, 4-5টাই ওয়ান ক্লাস। তো এটা না পেট থেকে মনি মুক্তা বের করছে। এখন বাংলাদেশের লোকেরা রাসূলের এই হাদিসের উল্টা স্লোগান দিচ্ছে, ছেলে হোক মেয়ে হোক 2 ফিট যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ আযীম। আপনি কিভাবে বুঝবেন যে ওই মেয়ে বিয়ে করবেন যে মেয়ে সন্তান বেশি হয়? তা আপনি বিয়ার আগে কি সন্তান হয়েছে না বিয়ে? তার বোনকে দেখো, তার খালাকে দেখো, তার মাকে দেখো। যে মায়ের 4-5টা বাচ্চা আশা করা যায়, এই মায়ের পেট থেকেও যে সন্তান তাকে বিয়ে করলে 4-5 জন হতে পারে। তার বড় বোনের 5টা বাচ্চা হয়েছে, ওই মেয়েকে বিয়ে করো যার বাচ্চা বেশি হবে। কিন্তু আপনারা তো উঠে গেছেন 5 তলা 10 তলা বাড়ি, বাচ্চা একটা দুইটা নেন না, এগুলো করবেন না। সন্তান বেশি নেবেন, আর সন্তান কম হইতে হইতে এখন আমাদের যাদের 4-5 জন, আমরা একটু শরম পাই না। জিজ্ঞাসা করে যে হুজুর বাচ্চা করে 5 জন, আরে বাবা খুব লাগে না। আবার জিজ্ঞাসা বাচ্চা 7 জন, হুজুর আপনি করেন কি? কই ইমামতি। আর কি করেন? না শুধু ইমামতি। ও এজন্য তো অন্য কিছু করে না, তো তাই কি শুধু বাচ্চা। অথচ আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, আমরা যারা আমার বয়সী যারা আছেন, আপনাদের ভাই বোন কি 2 জন মাত্র? না, দেখেন আমাদের কিন্তু 2 জন না, 5 জন, 7 জন, 10 জন। আলহামদুলিল্লাহ। আলোচনা শেষ দিকে যাচ্ছি। 19 নাম্বার, নবীগণের ইমামতি করা। মেরাজ যেদিন হয়েছিল, মসজিদে আকসাতে আল্লাহ সব নবীকে পাঠাইছে। জিবরিল আমিন প্রিয় নবীর হাত ধরে সামনে দাঁড়িয়ে করে দাঁড় করায় দিয়ে বলছে, আপনি হবেন আজকে ইমাম, ইমামুল আম্বিয়া, সব নবীদের বিকাশ। 20 নাম্বার সওয়াবে সাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রোজা রাখতেন যেটা উম্মতের জন্য জায়েজ নাই। আমি 20টা লিখেছি এই বইতে, কিন্তু আরো বেশি আছে, আরো বুঝতে পাবেন। যেমন নবীজি 11 বিয়ে করছে, এটা নবীর জন্য খাস, এটা অনন্য। ওই রোজাটা তিনি ইফতার করতেন না, সাহারি খেতেন না, লাগাতার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ইফতার ছাড়া, সাহারি ছাড়া। তো সাহাবারা এটা শুনে ফেলছে, শুনে এবার কোন সাহাবী শুরু করে দিচ্ছে। তারা তো রাসূলকে খুব মানতেন। তো নবীজির কাছে আওয়াজ আসলো যে সাহাবারা সাওয়াবে সাদ রাখছে। তো উনি মসজিদে একদিন আলোচনার মাঝে বললেন, লা তুয়াসিলু বিস-সাওম, ও আমার সাহাবারা তোমরা এমন রোজা রেখো না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা তুয়াসিলু ইন্নাকা তুয়াসিলু, হুজুর শুনছি আপনি তো এমন রোজা রাখেন, তাহলে আপনি যদি রাখেন তাহলে আমাদের নিষেধ করেন কেন? নবীজি জবাব দেন, তাইয়াকুম মিসলি ইন্নাল্লাহ আত'আমানি ওয়া সাকানি, তোমরা আমার মত না, আমি খাই না কিন্তু আমার আল্লাহ আমার খাওয়া। প্রেমের সুরা, প্রেমের সুরা, এটা মহান রবের ভালোবাসা। আমি টেরই পাই না আমি যে খাই না, আল্লাহ আমাকে এভাবে খাওয়ায় আমি টেরই পাই না। তাইয়াকুম মিসলি, তোমরা তো আমার মত নও, এই জন্য তোমরা এই রোজাটা রাখো না। এগুলো নবীজির অন্য বৈশিষ্ট্য। এমন একজন নবী পাওয়াতে আমরা খুশি কিনা? অনুসরণ করুন, আপনিও দামি হয়ে যাবেন, আমিও দামি হয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মসজিদের কাজ চলমান। আলহামদুলিল্লাহ আজকে আর রাস্তা দাঁড়িয়ে নামাজ পড়ার আগে নাই, মসজিদে ঢোকার আগেই আমি আমাদের সব